হ্যালো বন্ধুরা, আমি রূপা। বয়স ৩০ পেরিয়েছে, সংসার করে জীবন কেটে যাচ্ছে, কিন্তু কোথাও যেন এক ফাঁকা জায়গা থেকে গেছে। বিয়ের পর এই বাড়িতে আসার পরে প্রথম যাকে কোলে নিয়েছিলাম সে আমার তানভীর, আমার ভাগ্নে। ছোটবেলায় আমার আঁচল ধরে সারাদিন ঘুরে বেড়াত, কখনো চকলেট, কখনো গল্প। ওর জন্য একটা আলাদা মায়া কাজ করত। কিন্তু সময় তো আর থেমে থাকে না। প্রায় ৬ বছর পর হঠাৎ একদিন সে বাড়ি ফিরে এলো। আমি দরজা খুলে একটু চমকে উঠলাম। এই ছেলেটা কি সেই তানভীর? উচ্চতা, চেহারার গড়ন, চোখে এক অদ্ভুত গভীরতা, যেন কত কিছু বলতে চায়, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। মামি, চিনতে পেরেছ? তার হাসির ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আমি একটু হেসে বললাম, তুই তানভীর? একেবারে পাল্টে গেছিস তো রে। সে ঢুকতেই বাড়ির পরিবেশ যেন বদলে গেল। মনের কোণে যেন কোথাও একটু নরম কিছু নাড়া দিল। তানভীর এখন কলেজে পড়ে, শহরে নতুন চাকরির ট্রেনিং নিতে এসেছে, তাই কয়েক মাস থাকবে আমাদের বাড়িতেই। রাতের খাবার শেষে সে হঠাৎ বলল, মামি, এতদিন তোমাকে অনেক মিস করেছি। আমি চুপচাপ শুধু তাকিয়ে রইলাম। ভিতরে যেন অদ্ভুত কিছু নড়েচড়ে উঠল। সে যেন আর আগের মতো নেই। তানভীরের ফিরে আসার পর থেকে সংসারে যেন নতুন একটা প্রাণ ফিরে এসেছে। সে শুধু আমার নয়, সবারই মন জয় করে নিয়েছে, কিন্তু আমার সঙ্গে তার আচরণে কোথাও যেন একটা অলক্ষ্য টান আমি প্রতিদিনই অনুভব করছিলাম। সন্ধেবেলা আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে এসে তানভীর বলল, মামি, তোমাকে এক জিনিস বলতে চাই। অনেক দিন ধরেই আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। ওর চোখে এক অদ্ভুত রকমের গুরুত্ব, যেন প্রতিটি শব্দ অনেক পরিকল্পনা করে বলা। তুমি আগেও সুন্দর ছিলে, কিন্তু এখন তোমাকে অন্যরকম লাগছে। আমি হেসে ফেললাম, একটু সংকোচেও পড়লাম। বয়স তো বেড়েছে রে, তুই এখন বড়, তাই হয়তো এখন বুঝতে পারিস। বলতে বলতেই আমার গলাটা একটু কেঁপে গেল। সে একটু এগিয়ে এসে আমার পাশে বসল। তার কণ্ঠ হালকা কিন্তু গম্ভীর, তুমি শুধু একজন মামি নও, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। ছোটবেলা থেকেই তুমি ছিলে আমার সবকিছু। আমার হৃদয়টা যেন কেমন করে উঠল। আমি চুপ করে বসে রইলাম। ভিতরে ভিতরে একরকম দ্বন্দ্ব, সমাজের নিয়ম, সম্পর্কের সীমা, আর একটানা এগিয়ে আসা অনুভূতির ঢেউ। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। আমার জানালার পাশে দাঁড়িয়ে তানভীর চুপচাপ আকাশের তারা গুনছিল। আমি শুধু নিজেকে প্রশ্ন করছিলাম, ও কি শুধু ভাগ্নে, নাকি কোনো অজানা অনুভবের নাম? ভাগ্নের চোখে যে অন্য কিছু ছিল। পরদিন সকালেই আমি ব্যস্ত ছিলাম রান্নাঘরে। তানভীর এসে চুপচাপ দাঁড়িয়ে রইল আমার পিছনে। তুমি কি কিছু বলবে না, মামি? তার স্বরটা নরম, কিন্তু তাতে একরকম আকুলতা ছিল। আমি ঘুরে তাকালাম। কি বলবো? তুমি যেটা বলেছ সেটা শুনে আমি তো এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। তানভীর হঠাৎ আমার হাতটা ধরল। হাতটা যেন আগুনে পুড়ল না পুড়ল, তেমন একটা অনুভব হলো। আমি জানি সমাজ কি ভাবে দেখবে, কিন্তু আমি তোমাকে একজন মানুষ হিসেবেই ভালোবেসে ফেলেছি, মামি। এটা কোনো খেয়াল না, এটা অনুভব। আমি চোখ নিচু করে বললাম, তুই আমার ভাগ্নে, তানভীর। এ সম্পর্কটা, সে হাতটা আরও শক্ত করে ধরল। একটা সম্পর্ক কাগজে-কলমে হয়, কিন্তু অনুভবের কোনো নিয়ম নেই, মামি। তুমি কি কোনোদিন আমাকে অন্যরকমভাবে অনুভব করনি? এই প্রশ্নটা শুনে আমার ভিতরটা কেঁপে উঠল। সত্যিই কি কখনো করনি? ওর খেয়াল, ওর যত্ন, ওর চোখের গভীর চাহনি, সব কিছুই কি সত্যিই শুধুই ভাগ্নের দৃষ্টিভঙ্গি ছিল? আমি চুপ করে রইলাম। কিন্তু তানভীর চলে যাবার সময় একবার পেছনে তাকিয়ে মৃদু হাসল। সেই হাসির মধ্যে নির্ভরতা, ভালোবাসা আর একটা অদ্ভুত আশ্বাস ছিল। সেদিন রাতে প্রথমবার আমি আয়নায় নিজেকে নতুনভাবে দেখলাম। নিজেকে শুধু মামিখু নয়, একজন নারী হিসেবেও চিনলাম। নিজেকে আর লুকোতে পারলাম না। সন্ধে নামার সাথে সাথে ঘরে একরকম ভারী নিস্তব্ধতা নামে। তানভীর সারাদিন কোথাও যায়নি, কিন্তু আমার কাছেও আসেনি। আমি বই হাতে বসে থাকলেও মন ছিল উসখুসে। ওর বলা কথাগুলো বারবার মনে পড়ছিল। তুমি কি কোনোদিন আমাকে অন্যরকমভাবে অনুভব করনি? সেই রাতে আমি জানালার কাছে দাঁড়িয়েছিলাম। তানভীর হঠাৎ এসে চুপচাপ আমার পাশে দাঁড়াল। মামি, আজকে আকাশে অনেক তারা উঠেছে। প্রতিটা তারা যেন তোমার মতোই শান্ত, সুন্দর। আমি হেসে বললাম, তুই এখন কবিও হয়ে গেছিস নাকি? ওর মুখে একটা কোমল হাসি, কিন্তু চোখে গভীর ভালোবাসা। একটা মুহূর্ত খুব স্বাভাবিক, তবুও সেই মুহূর্তে আমার ভিতরে একটা দরজা খুলে গেল যেন। তানভীর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। তুমি চাইলেই সবকিছু বদলে যেতে পারে, মামি। শুধু একবার বলো, তুমি আমায় গ্রহণ করো। আমি চুপ করে তার চোখে তাকিয়ে রইলাম। হ্যাঁ, আমি অনুভব করছিলাম, এই ভালোবাসা আমারও আছে।
কিন্তু এটাকে প্রকাশ করার সাহস ছিল না এতদিন। আমি কিছু না বলে শুধু আস্তে করে ওর হাত ধরলাম। এই ছোট্ট স্পর্শেই বুঝিয়ে দিলাম আমার উত্তর কি। ওর চোখ ভরে গেল ভালোবাসায়। সেই রাতে কিছুই বলা হয়নি আর। তবে দুজনেই জানতাম সবকিছু বদলে গেছে। তানভীরের হাতটা এখন যেন আমার নিজের হাতেরই অংশ। তাকে দেখে আর আগের মতো ভাগনা মনে হয় না, একটা অন্যরকম টান তৈরি হয়েছে যা ভাষায় বোঝানো যায় না। সেই রাতে আমরা অনেকক্ষণ পাশাপাশি বসে থাকলাম জানালার ধারে। আমি হালকা গলায় বললাম, সবকিছুর পরেও ভয় হয় জানিস তানভীর আমার দিকে তাকিয়ে বলল, ভয় আমি সরিয়ে দেব যদি তুমি আমায় একবার পুরোপুরি বিশ্বাস করো। আমি আস্তে করে ওর কাঁধে মাথা রাখলাম। সেই মুহূর্তটা যেন এক নিঃশব্দ প্রতিশ্রুতি, শব্দ ছাড়া বলা, চোখের ভাষায় বোঝা। সেই রাতে তানভীর আমার পাশে বসে গল্প করতে করতে আচমকা বলল, তুমি জানো, তোমার গলার সেই নরম স্বরটা আমার মনে গেঁথে গেছে। আমি রাতে ঘুমানোর সময় কল্পনা করি তুমি কথা বলছ। আমার গাল গরম হয়ে উঠল। তবে ওর কথায় অশ্লীল কিছু ছিল না, ছিল গভীর শ্রদ্ধা আর একান্ত ভালোবাসা। তানভীর ধীরে আমার হাতের উপর তার হাত রাখল। কোনো তাড়াহুড়া নয়, কোনো দখলদারি নয়, শুধু একটুকরো কোমল অনুভব। আমার মনে হল এই ভালোবাসা কোনো পাপ নয়, এক নির্জন মুহূর্তে জন্ম নেওয়া গোপন কোমল সম্পর্ক। সেই রাতে তানভীর বলল, তুমি চাইলে আমি শুধু তোমার হয়েই থাকব চিরকাল। আমি কিছু বলিনি, তবে আমার নীরব সম্মতি আর চোখের জলেই ওর উত্তর হয়ে উঠল। এক অন্যরকম সম্পর্ক, নাম না থাকা ভালোবাসা। তানভীরের সঙ্গে আমার সেই গোপন অনুভবের দিনগুলো ধীরে ধীরে পিছনে পড়ে গেল। সময় যতই এগোতে থাকল আমরা বুঝে গেলাম কিছু সম্পর্ককে নাম দেওয়া যায় না, তবে তা মিথ্যাও নয়। তানভীর শহরে চলে গেল তার পড়াশোনার জন্য। চলে যাওয়ার আগে শুধু একটাই কথা বলেছিল, তুমি যেখানেই থাকো আমি তোমার ভেতরে থাকব। শব্দহীনভাবে আমি ছাদে উঠে আকাশ দেখতাম। একটা তারা দেখলেই মন বলতো ওটাই হয়তো তানভীর। আমাদের গল্পের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না, তবু তার অনুভব, স্পর্শ, ভালোবাসা সব ছিল নিঃশব্দ তবু পূর্ণ। আজও আমি মাঝে মাঝে সেই পুরনো ছবি দেখি, যেখানে তানভীর হেসে আছে আর আমি পাশে বসে আছি, দূরত্ব বজায় রেখে, কিন্তু মনের সবটুকু দিয়ে জুড়িয়ে। এই গল্পটা কেউ জানে না, জানার দরকারও নেই। কারণ সব ভালোবাসার সাক্ষী হতেই হয় না, কিছু অনুভব শুধু মনের গভীরেই সুন্দর থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।